আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি করবো আনন্দের ছোটে, মানে আমি তো বজরং বলীকে অনেক 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 থ্যাঙ্কস জানাবো, আরো আরো লাড্ডু দেবো, আরো লাড্ডু খাওয়াবো। আর সব থেকে বড় কথা, যে যে সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে মানে তুমি, তাকে তো আমি জড়িয়ে ধরে। আপনার সাথে সঞ্জনার কি অনেক দিনের সম্পর্ক? বেশ কিছুদিন তো বটেই। বেশ, আচ্ছা, সঞ্জনার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন আপনি, মানে আচার আচরণে? সঞ্জনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে খোকন সমাদ্দারের সাথে মেশার পর থেকে। আমি তো জানি ও কোন সময় বুটিক বন্ধ করে বাড়ি ফেরে, অভ্যাস মতোই আমি ওকে ফোনটা করেছিলাম। হ্যালো, বলো। তুমি কি রাস্তায়? হ্যাঁ, এই তো বুটিক বন্ধ করে বাড়ি ফিরছি। ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরো। আর হ্যাঁ, বাড়ি পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিও, কেমন? ওকে ডিয়ার, বাই। ও জানালো না বাড়ি ফিরলো কি ফিরলো না। এর আগে রোজ বাড়ি ফিরে আমাকে জানাতো, কিন্তু সেদিন আর কোনো খবর নেই। কিন্তু অনেক রাতেও যখন কোনো মেসেজ এলো না, তখন আমি আবার ওকে ফোন করলাম। অনেকবার ফোন করলাম, ও ধরলো না। রাত হয়ে গিয়েছিল, তাই ওর বাড়িতেও ফোন করতে পারছিলাম না। আমি তো উড়িষ্যায় আর ও কলকাতায়। সারা রাতে আমি ফোনেও পেলাম না। অবশেষে ভোর রাতে একটা মেসেজ পেলাম, আমি ঠিক আছি, বারবার ফোন করো না। সে যে ফোন করতে বারণ করলো, তারপর বারবার আমি ওকে ফোন করেছি, ও ফোন ধরেনি। তার ঠিক একদিন পর 30 তারিখ আমি ওকে ফোনে পেলাম। এক মিনিট, সরি আমি ইন্টারাপ্ট করছি। 30 তারিখ মানে কোন মাসে 30 তারিখ? সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর রাত থেকেও আমার ফোন তোলেনি। থ্যাংক ইউ বজরং বলী। থ্যাংক ইউ বলার মতো কিছু হয়েছে কি? মানে কাজ হওয়ার আগে বজরং বলীকে লাড্ডু খাইয়ে দিলে উনি যদি মাইন্ড করেন। আপনি না একটা জাতা। কাজ হলো না, উপনীতার সঙ্গে সঞ্জনার মিল পাওয়া গেল না। সে পাওয়া গেছে, কিন্তু কিন্তু আমি কাজ বলতে কি মিন করছিলাম বলো তো, মানে আমার ক্যারিয়ার, আমার আবার ট্র্যাকে ফেরা, এইগুলো। আর এগুলোর সাথে সঞ্জনা উপনীতার কি লিঙ্ক আছে? ভগবান, এই জন্য দুনিয়ায় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই খটোমটো পৃথিবীতে আপনার মতো মানুষ কি করে টিকে থাকবে বলুন তো? দাঁড়ান আমি বুঝিয়ে বলছি, শুনুন। আপনার কেরিয়ার ডাউনফল হওয়া কবে থেকে স্টার্ট হলো? উপনীতার এই কেসটার পর থেকে তো? মানে ওই গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করা ইত্যাদি ইত্যাদি। একজন সুপারস্টারের জন্য একটা সাধারণ মেয়ের এই পরিণাম আপনার ফ্যানেরা মেনে নেয়, তাই তো? তো আমরা যদি আপনার দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে উপনীতা আসলে মারা গেছে কি যায়নি, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে, মানে আপনার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র, তাহলে তো ওরা আর খারাপ ভাববে না, তাই না? ওই একটা প্রশ্ন চিহ্ন আপনাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে পারে স্যার। ও ওই জন্যই তুমি বজরং বলীর কাছে। এবার বুঝেছি। আরে তাহলে তো থ্যাংক ইউ বজরং বলী, থ্যাংক ইউ সো মাচ। তুমি নাও, আরো লাড্ডু নাও। জয় বজরং বলী। হাসি, তুমি ভাবতে পারছো, মানে তুমি যেটা বলছো, মানে এই উপনীতার মৃত্যুর রহস্যটা যদি একবার ভেদ হয়, মানে এটা যে পুরো ষড়যন্ত্র, আর আমাকে যে গোটা বিষয়টার মধ্যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল, এটা যদি প্রমাণ করতে পারি, আর আর তাহলে কিন্তু আমি একটা ক্লিন চিট পেয়ে যাবো। আর ক্লিন ইমেজ পেয়ে গেলে আমি আবার সিনেমায় ফিরতে পারবো। এন্ড দ্যাটস গ্রেট। তুমি ভাবতে পারছো তারপরে কি হবে? কি হবে তারপরে? আরে তারপরে মানে আমি আনন্দের চোটে, আমি যে কি করবো আনন্দের চোটে, মানে আমি তো বজরং বলীকে অনেক 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 থ্যাঙ্কস জানাবো, আরো আরো লাড্ডু দেবো, আরো লাড্ডু খাওয়াবো। আর সব থেকে বড় কথা, যে যে সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে মানে তুমি, তাকে তো আমি জড়িয়ে ধরে।